সো হে গাইস, কী অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। যে ভিডিওতে আমরা সবচেয়ে আলোচিত যেই স্কিলটা, অর্থাৎ ডাবল টাচ, এই স্কিলটা কীভাবে পারফর্ম করবেন ইজিলি, সেই নিয়মটা দেখাবো। তো চলেন আমরা প্রথমে ট্রেনিং গ্রাউন্ডে চলে যাই, একাডেমি থেকে অ্যাটাকিং প্র্যাকটিসে। তো প্রথমত আপনাদেরকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের কোন কোন প্লেয়ারের কাছে ডাবল টাচ স্কিলটা আছে। যেমন আমাদের কাছে নর্মালি সবার কাছে মেসি আছে, নেইমার আছে, এদের কাছে নর্মালি আমরা ডাবল টাচ স্কিলটা পেয়ে যাই। যেমন এই মেসির ক্ষেত্রে দেখেন, প্রথমত আমরা ড্যাশে ক্লিক করছি, তারপর যেই দিকে আমরা আমরা ডাবল টাচটা পারফর্ম করব ওই দিকে আমরা আপনাদের জয়স্টিক যেটা আছে ওইটাকে করবেন, টান দিবেন। এই যে দেখেন, আমরা আরও একটা দেখাচ্ছি আপনাদেরকে। নেইমারের ক্ষেত্রে দেখেন, এই যে ড্যাশে ক্লিক করছি, দেন ও যেদিকে মুভ করতেছে ওই দিকে জয়স্টিকটাকে টান দিতেছি, দেন ও দেখতেছেন সুন্দরভাবেই আপনার ডাবল টাচ স্কিলটা পারফর্ম করতেছে। অর্থাৎ আপনারা যখন বলটা পাবেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে যেমন ইনিয়েস্তার ক্ষেত্রে দেখেন, ও ড্যাশে ক্লিক করছে, দেন ও যেদিকে দৌড়াইতেছে ওই দিক বরাবর আমরা জয়স্টিকটাকে মুভ করতেছি। এরপরে দেখা যাচ্ছে যে ও আপনার ডাবল টাচ স্কিল যেটা আছে এটা পারফর্ম করতেছে। এটা আসলে অতটা কঠিন না, আমরা যেভাবে করি। এই যে নেইমারের ক্ষেত্রে দেখেন, ওই যে ড্যাশে ক্লিক করছি, দেন ও যেদিকে মুভ করতেছে ওইদিকে জয়স্টিকটাকে টান দিছি। অর্থাৎ ড্যাশ আর হচ্ছে যে আপনাদের জয়স্টিক দুইটা একসাথে ক্লিক করতে হবে। প্রথমে ড্যাশে ক্লিক করবেন, দেন যেদিকে প্লেয়ার দৌড়াইতেছে ওইদিকে, অথবা আপনি যেদিকে মুভ করাতে চাচ্ছেন ওইদিকে আপনাদের যে জয়স্টিকটা আছে জয়স্টিকটা টান দেবেন। দেখবেন খুব সুন্দরভাবে আপনাদের ডাবল টাচ স্কিলটা পারফর্ম করছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন।